हेलो गुड मर्निंग। आज के आमार रेसिपि हलो सम्पूर्ण निरामिष चिली पनीर बानाबो। तार जोन्नो आमी पनीरटाके केटे निয়েছি किউব किউब करे আর নিয়েছি একদম সিম্পল বানাবো। এখানে নিয়েছি ক্যাপসিকাম বড় সাইজের একটা নিয়েছি, বড় সাইজের, আর টমেটো নিয়েছি দুই তিনটে ছোট সাইজের। এখানে নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, কর্নফ্লোর নিয়েছি, কর্নফ্লোরটা মেন লাগবেই। আর এখানে নিয়েছি টমেটো সস, সয়া সস, গোলমরিচ পাউডার, পরিমাণ মতো নুন। এই দিয়ে রান্নাটা করব, হেভি টেস্টি একটা রেসিপি। আর এখানে নিয়েছি আদা কুচি, সম্পূর্ণ নিরামিষ বানাবো। আর এই পনিরের রেসিপিটা দিয়ে ফ্রাইড রাইস, লুচি, পরাটা, নান সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। এখন আমি পনিরগুলোকে মেখে নিব। এখানে দিয়েছি গোলমরিচ পাউডার, দিব পরিমাণ মতো নুন, কাশ্মীরি চিলি পাউডার, আর দিব কর্নফ্লোর। কর্নফ্লোর যদি না থাকে তাহলে ময়দা দিলেও হবে কুটিনটার জন্য। এখন আমি খুব ভালো করে মেখে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপরে 10 মিনিট পরে এসে আমি পনিরগুলোকে ভেজে নিব। আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি, এটা সাদা তেল দিয়ে বানানো যাবে, সরষের তেল দিয়ে আমি বানাবো। তো পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি, বেশি কড়া করে ভাজবো না। এটা হয়ে গেছে পনির ভাজাটা, আমি এবার উঠিয়ে নিয়েছি। অনেকটা পনির আছে, দুইবারে আমি ভেজেছি। তারপরে এদিকে পেন বসিয়ে দিয়েছে, পেনের মধ্যে আবার 2 চামচের মতো তেল দিয়েছি। খুব কম তেলে রান্নাটা হয়ে যাবে এটা, যেহেতু পনিরটা ভেজে নিয়েছে। তারপর তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব আদা কুচি, তো আদাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই পনিরে যখন আমি মেখেছিলাম ওখানে আমি একটু গরম মশলা পাউডারও দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে বলতে। ওটা গরম মশলা পাউডারও দিয়েছে, কারণ খেতে অসাধারণ টেস্ট লাগে। সম্পূর্ণ মশলা একসঙ্গে মিক্স করে আমি এটা মেখে নিয়েছি। তো আদাটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দেবো টমেটো আর ক্যাপসিকাম। টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। তারপরে আমি 5 মিনিট পরে এসে আমি দিয়ে দিলাম মশলাগুলো, বাকি মশলাগুলো দিব। এখানে দিয়েছি পরিমাণ মতো নুন, গোলমরিচ পাউডার। আমি এখানে লঙ্কা ইউজ করব না, গোলমরিচ পাউডার দিয়ে বানাবো, যেহেতু চিলি ক্যাপসিকাম আছে। আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিব। এটাই মানে এই রেসিপিটা খেলে বোঝাই যাবে না যে এটা পেঁয়াজ ছাড়া বানানো হয়, যে এত টেস্টি হয় খেতে। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি।
আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটোটা নরম হয়ে গেছে, ক্যাপসিকামটাও হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি টমেটো সস। 2-3 চামচের মতো আমি টমেটো সস দিলাম। আর দিব আমি সয়া সস 1 চামচ। দিয়ে আবার খুব ভালো করে আমি নাড়িয়ে দিব। এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিব। মশলা সবজি সেগুলো খুব ভালো করে কষিয়ে আমি জলটা দিয়ে দিলাম গ্রেভির জন্য। জলটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। আর জলটা আমি একটু গরম করেই নিয়েছি। এটা মাখা মাখা হবে, এই জন্য জলটা আমি বেশি দেব না। এবার আমি কি করব, ওই যে ইসে আছে না কর্নফ্লোর যে ছিল ওটাকে মধ্যে জল দিয়ে আমি গুলে দিয়ে দেব। ওটা দিলে আঠালো আঠালো ভাবটা আসবে। গুলে নিয়েছিলাম, এখানে কর্নফ্লোরটা দিয়ে দিলাম লাস্টে। হয়ে গেছে। এখন আমি ভালো করে আবার মিক্স করে দিব। এখানে আমি হলদি ইউজ করিনি। যে আঠা আঠা ভাবটা আছে, মানে চিলি চিকেনে যেরকম ইসেটা থাকে গ্রেভিটা, ওরকম এই ইয়েটা দিলে সঙ্গে সঙ্গে হয়ে যায়, কর্নফ্লোরটা গুলে দিলে। এখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়েও আমি বেশিক্ষণ রাখবো না, 3-4 সেকেন্ডের মতো রাখবো, তারপর আমি গ্যাস অফ করে দেব। আর পনিরটা যত ভাজা যাবে অত শক্ত হয়ে যাবে, বেশিক্ষণ রান্না করলেও ওটা শক্ত হয়ে যায়। এই জন্য ফটাফট এটা একদম হালকা ভেজে আমি গ্রেভিতে দিয়ে 3-4 সেকেন্ডের মধ্যে আমি গ্যাস অফ করে দেব। কি সুন্দর হয়েছে চিলি চিকেনটা, আরে সরি চিলি পনিরটা। তো এখন গ্যাস অফ করে দেবো আমি। গ্যাস অফ করে এবার স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব। হেভি টেস্টি একটা সম্পূর্ণ নিরামিষ চিলি পনিরের রেসিপি। একদম ইজি, একদম 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়।